কেন আমি ইউটিউব চ্যানেলে বিক্রি করে দিলাম, তো আমার আম্মুর কি হয়েছে সবকিছু এই ভিডিওতে বলে দিমু। আর সবাই প্রচুর পরিমাণ জানতে চাইছিলেন যে ভাই আপনার আম্মুর কি হয়েছে, তো আমি আজকে বলে দিতেছি। তো আজকে শুধু আমার আম্মুর ব্যাপারে না, আজকে আমার পুরো ফ্যামিলির ব্যাপারেও কিছু জানতে পারবেন, তো তাই ফুল ভিডিওটা দেখেন। তো সর্বপ্রথমই হচ্ছে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। তো আমাদের ফ্যামিলিতে মোট জনসংখ্যা 6 জন। আমাদের কোনো বোন নাই, আমরা 3 ভাই এন্ড আমার মা, আমার বাবা আর হচ্ছে যে আমার দাদু। তো আমার বাবা বর্তমান প্রবাসী আছে, আর এখন বর্তমান প্রবাসের অবস্থা কি একটা খারাপ এটা তো আপনারা জানেনই। তো আমার আব্বুর পরিস্থিতি খুবই খারাপ, আর আমি হচ্ছে আমার বাবা মায়ের বড় ছেলে। আমার ছোট আরো 2 জন রয়েছে, একজন মাদ্রাসায় পড়ে আর একজন খুবই ছোট, মাত্র 3 বছর। আর আমার দাদু আস্তে আস্তে বৃদ্ধ হয়ে যাচ্ছে। তো সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য, যাতে দাদু অনেক বছর বেঁচে থাকতে পারে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমি হচ্ছে ফ্যামিলির বড় ছেলে এন্ড আব্বুর অবস্থাও খুবই খারাপ এন্ড পুরো ফ্যামিলির দায়িত্ব ছিল আমার কাছে। তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল যার নাম হচ্ছে FLBD মাহিদুল। তো আমার ওই ইউটিউব চ্যানেল দিয়ে আমি আমার ফ্যামিলিকে সুন্দরভাবে চালাইতে পারছি এন্ড আমার ফ্যামিলি নিয়ে আমার বাবার উপর বেশি প্রেশার যায় নাই। তো যাই হোক, একদিন রাত 1টার সময় আমার আম্মু পেট ব্যথায় অনেকটাই চিৎকার করতেছিল। দেন তারপর আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, ভয় পাওয়ারই কথা। এন্ড তখন ইমার্জেন্সি আমার আম্মুকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তো তারপর ডাক্তার পরীক্ষা করে দেখলো যে আম্মুর কিডনির সাইড দিয়ে পাথর হয়েছে। এন্ড এই কথাটা শোনার পর আমি অনেকটাই ভেঙে পড়ি এন্ড আমার আম্মু অনেকটাই ভেঙে পড়ে। তো তারপর পেট ব্যথা থামানোর জন্য ডাক্তার কিছু ওষুধ দিয়ে দেয় এন্ড ওষুধগুলা 2-3 দিন যাবত খাইতেছিল, আর দিন দিন অনেক বেশি অসুস্থ হয়ে যাইতেছিল। তো ডাক্তারের পরীক্ষার রিপোর্টের মধ্যে অনেক সময় ভুল আসে, আবার অনেক সময় সঠিক আসে। তো আমরা হয়তো ভাবছিলাম এটা হয়তো ফেক রিপোর্ট বের হয়েছে এন্ড আমরা আবার পরীক্ষা করাই এন্ড ডাক্তার অনেকগুলো পরীক্ষা দেয় এন্ড সবগুলো টেস্ট করানোর পরে এন্ড একটা না টানা 4-5টা রোগে ধরা পড়ে যায় এন্ড এর ভিতরে ছিল হার্টের সমস্যা। তো ওই দিন ওই ডাক্তারের রিপোর্ট গুলো বের হওয়ার পর আরো চিন্তা লেগে যায়, আল্লাহ কি হয়েছে, এতগুলো সমস্যা হয়ে রয়েছে। তো তারপর ওই দিন রাত্রে আম্মুর প্রচন্ড শ্বাসকষ্ট হইতে থাকে, আর তখন আমার অনেক বেশি ভয় করতেছিল। এন্ড তারপর আম্মুরে আবারও হসপিটালে নিয়ে যায়। তারপর ডাক্তার ভর্তি লেখে এন্ড হসপিটালে 2-3 দিন ভর্তি থাকার পর দেখতেছি যে দিন দিন আম্মু অনেকটাই অসুস্থ হয়ে যাইতেছে এন্ড শ্বাসকষ্ট দিন দিন বেড়েই যাচ্ছে এন্ড হার্টের সমস্যা দিন দিন বেড়ে যাচ্ছে। আর আম্মুর শরীরে এতগুলো রোগ, আর তার কারণে আম্মু বেশি চিন্তা করতেছিল। তো আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির এন্ড আমাদের হাতে কোনো ইউজ পরিমাণ টাকা ছিল না তখন। এন্ড ডাক্তার বলে যে আপনাদের রোগী কিন্তু দিন দিন অনেকটাই অসুস্থ হয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনার রোগীকে অপারেশন করান। এন্ড অপারেশন করানোর জন্য ডাক্তার বলে যে ঢাকায় চলে যাইতে। আর যখন ঢাকার অপারেশনের কথা বললো তখন তো আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। দেন কি করবো কি না, হাতে টাকা পয়সা নাই। এন্ড আমার নানু বাড়ির মামারাও অনেক হেল্প করছে এন্ড তারাও অল্প কিছু টাকা দিছে, আর যেই টাকা দিয়ে ঢাকা শহরে কিছুই হবে না। আর তারপরে আমি আমার আম্মুর নিয়ে ঢাকা চলে যাই। তো আমাদের বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া যত চিকিৎসা করা হয়েছে, যত পরীক্ষা করা হয়েছে এন্ড যত রিপোর্ট বের হয়েছে, সবগুলো রিপোর্ট নিয়ে আমি চলে যাই ঢাকা। দেন ঢাকা যাওয়ার পর ঢাকার হসপিটালের যে ডাক্তাররা থাকে, বড় বড় ডক্টর, ওরা বললো যে ওই রিপোর্টে হবে না, দেন আপনাদেরকে আবার ওই টেস্ট গুলো করাতে হবে, আবার ওই পরীক্ষা গুলো করাতে হবে। মানে ভাই ডাবল পরীক্ষা করা হয়েছে, ডাবল রিপোর্ট বের হইতেছে। তো হাতে টাকা পয়সা এমনিতেই কম, আরো বলতেছে যে আবার পরীক্ষা করাইছে। তো কি আর করার, পরীক্ষা করানোই তো লাগবে। তো টাকা নাই, আমার মাথায় কোনো কিছু ধরতেছিল না যে টাকা কই পাবো। টাকা খুঁজাখুঁজি করার পর তো পাইলামই না। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে, বলে আমার তো একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা বিক্রি করে দেই, অনেক টাকা পাবো। তাও মানে আমার জানি কেমন লাগতেছিল, এত কষ্টের চ্যানেল, এত শখের চ্যানেল, অনেকে চিনে আমারে, ওই চ্যানেলটা আমি বিক্রি করে দিবো। তো ব্যাপারটা জানি কেমন লাগতেছিল, কিন্তু আমার মায়ের দিকে তাকাইয়া একদম আমি শেষ। আর এই কোনো দিন শ্বাসকষ্ট বেড়ে যাইতেছিল। তো কিছু না ভাইবে আমার কাছের একটা ভাই ছিল, ওই চ্যানেল কিন্তু দেন ওর কাছের চ্যানেলটা আমি বিক্রি করে দিই। তো মানে আমি তখন আমার চ্যানেলের কোনো চিন্তা করি নাই, যদি মা বাবার দোয়া থাকে তাহলে এরকম চ্যানেল একটা না আরো বানানো যাইব। আর যদি টাকার অভাবে, চিকিৎসার অভাবে আমার মার কিছু হয়ে যায়, তাহলে আমি আর ওই মারে পাবো না ফিরা। তো এই কারণে হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলটা আমি বিক্রি করে দিতে হইতেছে। তো জানি না কে কি মনে করতেছিল, তো যদি আমি ভুল করে তাই তাহলে আমার মাফ করে দিও। আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, সাপোর্ট করি, মানে এটার মধ্যে রেগুলার ভিডিও দিব। তো আর বেশি কথা বলতে পারতেছি না, সবাই ভালো থাকি, বাই। আর হ্যাঁ, আমার আম্মুর এখন অপারেশন করা হয় নাই, তো কালকে বা পরশুর মধ্যে হয়ে যাবো। একটু দোয়া করো সবাই, তখন দোয়া করবো গালি যাতে সাকসেসফুল ভাবে অপারেশনটা হয়। ওকে ভালো থেকে সবাই দোয়া করো গাইস, যাতে অপারেশন সাকসেসফুল ভাবে হয়।